চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলুখানা যেন শুকিয়ে গেল আমার। কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে সব দরজায় এটে ঘুম দিচ্ছে, ডাকলে তো সাড়াও দেবে না। বেশি চেঁচাতে গেলে হয়তো আবার লোকজন নিয়ে না তেড়ে আসে। পথেও তো লোকজন দেখছি না। ওই যে একটা মনে হয় কেউ আসছে। হ্যাঁ, ওকেই জিজ্ঞেস করি। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না। তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন খামোখা? এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার কি দরকার? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বখরে কি সমান? মাছ যা মাছ রাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন? আরে ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললাম। যাক, ওই বুড়ো আসছে একটা, ওকে একবার বলে দেখি। কে? গোপাল নাকি? আগে না, আমি পুবগাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে তো জলের খোঁজ করতে? তাই ভালো বাপু, আমন জল কিন্তু কোথাও পাবেন না। খাসা জল, তোফা জল, চমৎকারের জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছ কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, জানার জল, পুকুরের জল। কেন তো মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করেই রাখুন। আপাতত এখন এই চেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা একটা হলেই হলো, আবার কি এরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না,
বাস, গায়ে পরে নিন্দে করবার কি দরকার? আমি ওরকম ভালোবাসি নে। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞাসা করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুর চাকরি করে, সেটাও তো একটা গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। ভাবলো খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, পুকুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গনুনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ তো থাকতে পারতো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল ঢালছে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও একটু পুকুর টুকুর পাই কিনা। একটা লোক আসছে, একটু যখন নেহাত এসে পড়েছে, একটু জিজ্ঞেস করেই দেখি। মশাই, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কজল, সজল, উজ্জ্বল, জলজল, চঞ্চল, চলচল, আখি জল, ছলছল, নদী জল, কলকল, হাসি শুনে খলখল, একানল, বাকানল, আগল, ছাগল, পাগল, কত চান? এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম? কোন ছন্দ? সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেবো। ওহ, ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিল, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন ওই বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল যাবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। আরে লোকটা গেল কোথায়? দুধ তরি একটি বাড়ির ভিতরে একটা বালক পাঠ করছে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। আমি বললাম, ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না।
বলতে পারলেও না। আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? এই জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ, হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, হয়ে গেল। এ তো দেখি আবার বোর্ডে খড়ি দিয়ে লিখতে শুরু করে দিল এক জলের জন্য। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাওয়ার জলের কথাই নেওয়া যাক না। খাওয়ার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন, এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু আণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলাম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি? মরেছেন। এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে এনেছি, তবুও গন্ধ। করেন কি মশাই, ও সব আমার জানার কিছু দরকার নেই। খুব দরকার আছে, সব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব জানবার মতন কথা নয় কি? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাই না আমি। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল 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 করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো। বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরু দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, এই যে বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। হ্যাঁ, এই জলটা কি খায় সবাই? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এই মতো তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে।
তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাসই করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, তাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে একটু পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ রে, জলটা এইখানে রাখ। আরে 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 মশাই, এ কি করছেন? হাত থেকে কাড়িয়ে নিচ্ছেন কেন? এ কি? বাবারে, বাঁচা গেল গো, প্রাণে প্রাণ এলো। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আরে এই গায়ের মধ্যে আপনার মতন আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে একটু খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমার খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার।